আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সমুদ্রের মাছ খুবই কম মশলায় শুধু পেঁয়াজ, মরিচ এবং টমেটো দিয়ে কিভাবে আমি ভুনা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সমুদ্রের মাছ খেতে সবারই পছন্দ, আমার তো ভীষণই পছন্দ। সমুদ্রের মাছে প্রচুর আয়রন আছে, তাই আমি এটা সুযোগ পেলেই সমুদ্রের মাছ কিনি এবং রান্না করি বিভিন্নভাবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি কয়েক টুকরা মাছ কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এতে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ মাখিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি এটা একটা ফ্রাই প্যানে ভেজে নেব। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে তেল গরম দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে আমি এখন মাছগুলি প্যানের মধ্যে দিয়ে দিব। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিব। ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নেব। নিয়ে এই তেলের মধ্যে আমি এখন কিছু পেঁয়াজ কুচি যোগ করব। করে পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু নরম হয়ে আসলে এর মধ্যে এখন আমি লবণ দিব। লবণ দিয়ে আর একটু নাড়াচাড়া করে এখন আমি এর মধ্যে দিয়ে দিব আবারও পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আর দিয়ে দিব হলুদ গুঁড়া দিব এখন 1 চা চামচ হলুদ গুঁড়া, আর দিয়ে দিলাম 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এটাই আমার মশলা, আর আমি পরে টমেটো অ্যাড করব। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এর মধ্যে আমার অন্য কোনো মশলা যাবে না, যেহেতু এটা টমেটো দিয়েই রান্না করা হবে, ফ্লেভারটা অনেক সুন্দর হবে। এখন মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি টমেটোটা দিয়ে দিলাম। বড় সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। আর এই টমেটোর গ্রেভিটাই অনেক টেস্টি হবে, তাই টমেটোটা গলিয়ে দিতে হবে যেন গ্রেভিটা সুন্দর হয়। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। ঝোলের পানিটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আবার ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না ঝোলের পানিটা শুকিয়ে আসে। ঢাকনাটা তুলে এখন আমি মাছগুলো একটু উল্টে পাল্টে দিব। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ধনেপাতা। এত কম মশলায় এত মজাদার রেসিপি আপনারা ট্রাই করে দেখেন, অবশ্যই অনেক ভালো লাগবে। তেল মশলা যত কম খাওয়া যায় ততই ভালো। ঢাকনাটা তুলে এখন আমি 4-5টা কাঁচামরিচ অ্যাড করলাম। আমার রান্না শেষ, এখন আমি ঢাকা দিয়ে 5 মিনিট দমে রেখে দিব। দেখুন বন্ধুরা, দেখতেও কত ইয়ামি হয়েছে, খেতে তো অনেক অসাধারণ লাগে। এভাবে কম মশলায় কম তেলে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদেরও পছন্দ হবে। তো যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।